হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আগের দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম বুবলির সেই পোস্ট সম্বন্ধে। তো যাই হোক, কিছুদিন আগে বুবলির ছেলে শাহজাদ খান বীরের জন্মদিন গেছে, বার্থডে গেছে। তো দেখা গেছে সে বার্থডেটা সেলিব্রেশন করেছে, শাকিব খানের মা সেখানে ছিল। এই যে এবারের জন্মদিন রীতিমতো ঢালিউডে সাড়া পড়ে গিয়েছে, তাও আবার মা বুবলি ও পরিমণির দ্বন্দ্বকে কেন্দ্র করে। তবে সব আলোচনা সমালোচনাকে দূরে ঠেলে ধুমধাম করে শাকিব খানের বাসাতেই সন্তান বীরের জন্মদিন পালন করলেন শবনম বুবলি। হ্যাঁ ভিউয়ার্স, এবার শবনম বুবলি বীরের জন্মদিনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে, যেখানে দেখা যাচ্ছে শাকিব খানের বাসা। তো এখানে বীরের জন্মদিন সেলিব্রেশন করেছে, যেখানে শাকিব খানের অফিসে বসে, বাড়ি নয়, অফিসে দেখা গেছে শাকিব খানের অফিসে বসে সেলিব্রেশন করেছে, যেখানে শাকিব খানের মা ছিলেন। কিন্তু সেখানে কিন্তু শাকিব খানকে দেখা যায়নি। বীর তার ছেলে, তার জন্মদিনে তার থাকাটা খুবই সবাই চেয়েছিল যে শাকিব খানকে দেবে, বাট শাকিব খানকে কিন্তু দেখেনি। শাকিব খানের পোস্ট ফেসবুক পোস্ট থেকে শাকিব খান একটা পোস্ট করেছিলেন, তার ছোট্ট ছেলে বীরের জন্মদিন পোস্ট করেছিলেন। কিন্তু তার মা যে ছবিগুলো পোস্ট করেছে, সেখানে শাকিব খানের মাকে দেখা গেছে, কিন্তু শাকিব খানকে কিন্তু দেখা যায়নি। ঠিক আছে, যতটুকু সম্ভব, যতটুকু আমি যেটুকু জেনেছি সেটুকুতে আমি শুনেছি যে যেহেতু বুবলি তার ছেলের জন্মদিন, সেই হিসাবে বুবলি তার ফ্যামিলিকে একটু চাপ দিয়েছিল তার জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য। সেটা তো শাকিব খানের মা তো ফেলতে পারে না। সে যাই হোক, যতই যাই হোক, সে শাকিবের ছেলে আর বীর তার নাতি। তো সেই হিসেবে সে শাকিব খানকে বলে ছিল। শাকিব খান তো বুবলিকে তার বাসাতে ঢোকাই নিষেধ, যাতে বুবলি তার বাসাতে ঢুকতে না পারে। কিন্তু তার মায়ের অনুরোধ সে ফেলতে পারেনি। তার মায়ের অনুরোধে শাকিব খানের অফিসে তার ছোট্ট ছেলে বীরের জন্মদিন সেলিব্রেশন করেছে। কিন্তু সেখানে শাকিব খানকে দেখা যায়নি, তার মাকে দেখা গেছে। তো এটুকু আমি এটুকু একটু খবর পেয়েছি, দেখা গেছে। তো সেই ছবিগুলো করে তুলে বুবলি সেগুলোকে পোস্ট করেছে। ভালোই লাগলো দেখতে, খুব সুন্দর লাগছে। তার দাদি বসে আছে, তার সঙ্গে বসে কেক কাটলো বীর, ছোট্ট বীরকেও খুব সুন্দর লাগছিল। তো বুবলি ছিল। তো বুবলির কী বলুন, বুবলির একটা কথা, কি বুবলির একটা কোনো শাকিব খানের থ্রু থেকে যদি কোনো রকমের ছোট্টখাট্টো একটা কিছু পায় না, তো সেটাকে সে বিশাল বড় করে হাইলাইট করে। তো শাকিব খান ছোট্ট করে হোক, বড় করে হোক, তার ছেলের জন্মদিন সে যেভাবেই হোক পালন করেছে, তার ছেলে তার জন্মদিন পালন করেছে। কিন্তু সেই বিষয়টাকে বুবলি এমন করে পেশ করে, বা এমন করে সেটাকে বলে, যে মনে হয় যে শাকিব খানের লাইফে ছোট্ট ছেলে ছাড়া আর কিছুই নেই, এরকম কিছুই দর্শককে সে বোঝাতে চায়। তো দর্শক তো অতটা বোকা নয় যে দর্শক এটা জানে যে সে ছেলে হিসাবে সে বাবা যেটুকু কর্তব্য সেটুকু সে করবেই, তার দাদুর যেটুকু কর্তব্য সেটুকু সে করবেই। তো এই বিষয়টাকে একটু বুবলি বেশি হাইলাইট করে। তো সে একটা পোস্ট করেছিল, সেই পোস্টে পরিমণি উত্তর দিয়েছে। সেটা নিয়ে অনেক কিছু হয়েছে। হওয়ার পরে তার সেই পোস্ট দেখে তার এক পকপকানি দিদি আছে, পকপক করে ছোট্টখাট্টো পোস্ট মেলে, সেও একটা পোস্ট করেছে। জানি না সেটা কার কার নজরে এসছে, আর সেও একটা পোস্ট করেছে। দেখুন, সে পোস্টটা দেখলে বুঝতে পারবেন। সে পকপকানি তো অনেকদিন বন্ধ আছে, কোনো কিছু পাচ্ছে না, সে কোনো কিছু পাচ্ছে না।
সে সে নাজমিন মিমি লিখেছে পোস্টটাতে কি, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি, লেরি কুকুরটার মনে হয় দিন ডাকছে, তাই ঘেউ ঘেউ করে উঠছে। বুঝতে পারছেন? মানে পুরান পাগল বলতে অপু বিশ্বাস, পুরান পাগলের ভাত পায় না, অপু বিশ্বাসের আর শেষ নেই, এখন নতুন পাগলের আমদানি। মানে সবাই পাগল, সবাই একমাত্র এদের পরিবারটাই শুধু ভালো। আর এই পাগল, এই যে পকপকানি পাগলের অনেক দিন বন্ধ আছে, পকপক করা ওটা বন্ধ আছে, কোনো টপিক পাচ্ছে না তো কোন টপিকে পকপক করবে। এবার দেখছে উনি বেশি ভুলভাল টপিকে পকপক করলে তো পাবলিক ওনারে ধুয়ে দিচ্ছে, এই জন্য টপিক পাচ্ছে না। কী পাবে, একটা টপিক পেয়েছে, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তো মানুষে তার কিছু করলে সেটাকেও মানুষ বলবে, সেটা তো প্রবলেম তাদের। তো যাই হোক, আমি এটাই বলছিলাম যে পোস্টটা বীরের অনেক ছবি পোস্ট করেছে, দেখেছি, দেখতে খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। তার জন্মদিন গেছে, তার খুব ভালো কাটুক, সে অনেক বড় হোক। কিন্তু বুবলি যতটা হাইলাইট করে ততটা কিছুই না, ততটা শাকিব খান বলুন, ফ্যামিলি বলুন, অতটা নয় যতটা বুবলি হাইলাইট করে। বাট বুবলি এখন একমাত্র, আপনারা সবাই জানেন, আমি বলে এসেছি, অপু বিশ্বাসের পথেই হাঁটছে। এখন সে শাকিব খানের কোনো বদনাম করে না, দেখবেন প্রতিটা ইন্টারভিউতে ফলো করবেন, শাকিব খানের নামে কোনো বদনাম নেই, কোনো কিছু নেই, সবসময় সুনাম করে। এখন সে পুরো টোটালি অপু বিশ্বাসের পথে হাঁটছে। আর আপনারা এখন সবাই জানেন যে অপু বিশ্বাস আর শাকিব খান এখন একই জায়গায় আছে, কোথায় আছে সেটাও খুব ভালো করে জানেন, সেটা আমি পরের ভিডিওতে বলবো। তো এখন এটাই দেখালাম। আর এই বুবলি আপার এই যে দিদি আছে, পকপকানি দিদি, এই দিদি মানে এখন একটু চুপ আছে, কারণ কোনো টপিক পাচ্ছে না। একটা টপিক লাগবে তো, কারণ অপু বিশ্বাসের নাম নাহলে তো ভাইরাল হওয়া যাবে না। তো অপু বিশ্বাসের নিয়ে কোনো টপিক পাচ্ছে না, এই জন্য একটু চুপচাপ আছে। ছোট্ট একটা পোস্ট করে ছেড়ে দিল, পরিমণির একটা পোস্টে ছেড়ে দিল। তো পুরান কুকুর নতুন কুকুর দেখার আগে আপনি নিজে দেখেন আপনি কি কুকুর না অন্য কিছু। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।